হয়ে গেল। তাইলে আমি শরীয়তের ওয়াজ দীর্ঘায়িত করব না, যেহেতু পিছনে আরো অনেক উলামা একরাম আছে, ঠিক না বে ঠিক? আমরা শরীয়ত মানি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এরপরে আমরা আহলে বায়াত কেন হলাম? কোরআন সূরা ফাতা 10 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউরাউদুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বায়াতের কথা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? মানুষ যেদিন আহলে বায়াত হয়, যেদিন তরিকা গ্রহণ করে, সেই দিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহ খাতা মাফ করে দেয় কে? কার খাতিরে? কার খাতিরে? আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে শতাব্দী বছর কাঁদছিল, ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে তওবা করেছিল, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক মাফ দেয় নাই। আমি হাদিস শরীফের ভিতরে পড়ছি, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যাকে আমরা পীর মাইনা সেজদা করেছিলাম, শতাব্দী বছর যাবৎ কাঁদতেছে, তোমার কাছে তওবা করতেছে, গুনাহ মাফ চাইতেছে, তাকে কি মাফ করা যায় না? আল্লাহ বলছেন, হে জিবরাইল, আমি যারে সৃষ্টি না করলে তোমার জিবরাইলকেও সৃষ্টি করতাম না, আমার খলিফা আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না। অর্থাৎ যখন সেই আদম আলাইহিস সালাম মাটিকে ধুতেছিল, তখনও যিনি নবী ছিলেন তার উসিলায় আমি মাফ করতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার উসিলায়? তার উসিলায়। যখন আরশের দিকে তাকাইলেন, আদম আলাইহিস সালামের মনটাকে ফিরিয়ে দিলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই ওয়াজটা করতেছেন, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, এলমে শরীয়ত আমার হুকুম, আরেকটা হলো তোমার তরিকা। আমার আদম আমার কাছে মাপ চাইছিল, আমি কিন্তু মাপ করি নাই। যখন তোমার নাম নিছে আদম আলাইহিস সালাম, আল্লাহ তোমার নামের সাথে যে নামটা দেখা যায়, ওই নামের উসিলা করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তখনই কিন্তু এই গুনাহটা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আহলে বায়াত আল্লাহ পাক বলেছেন যে কোরআন সূরা রাত 28 নম্বর আয়াত, হ্যাঁ, ওখানে আল্লাহ বলেছেন কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা তাতমাইনুল কুলুব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন গুনাহ করে গুনার দাগ কোথায় বসে? কলবের ভিতরে বসে। মানুষ যখন কলবমুখী হয়ে যায়, যখন কলবিও জিকির করে, তখন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াত যদি না হয়, ওই ব্যক্তি কোনোদিনও কলব চিনতে পারে না। কাজেই আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন শরীফের ভিতরে কলবের কথা আছে, হাদিস শরীফের ভিতর আছে, কিন্তু আমরা কলব চিনি নাই। যখন এনায়েতপুর দরবার শরীফ গেলাম, আহলে বায়াত হইলাম। আপনারা যখন আহলে বায়াত হলেন, প্রথম সবকটাই দিয়ে দিছে, বামতনের 2 আঙ্গুল নিচে ওইটাকে 1 টুকরা গোস্ত আছে। মানুষ যখন গুনাহ করে, সেই গুনার দাগ কলবের ভিতরে বসে। মানুষ যখন কলবিও জিকির করে, তখন তার গুনাহগুলি মাফ হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই জন্যে সঠিক পথ প্রদর্শনকারী হলো জামানার কামেল মোকাম্মেল মুর্শিদ। যতক্ষণ আমরা আহলে বায়াত না হব, মুর্শিদের কাছে না যাইব, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক আবাদতের সন্ধান কোশ্চিন ছাড়া পৃথিবী যদি আমরা ভ্রমণ করি, তবু সঠিক আবাদতের সন্ধান আমরা জেনে নিতে পারবো না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সেই জন্যে শরীয়তের তারা জিকির করে, একটু বিয়াদবি 1 মিনিট আমি চাই নিতেছি। অর্থাৎ শরীয়তের তারা জিকির করে, আমরা যারা আহলে বায়াত হইছি, আমরাও কিন্তু শরীয়ত মানি, কিন্তু আমরাও জিকির করি। জিকিরের ভিতরে নাম এক, কিন্তু তার ভিতরে পার্থক্য আসে না নাই? তারা বলে আল্লাহ আল্লাহ, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমরাও বলি আল্লাহ আল্লাহ, আলে বললাম যারা আল লাম খারাজাল্লাহ। এখন পার্থক্য কি আমি বলছি, যে জাকের জেকের করে এবং যারা তরিকা নেয় নাই, তাদের ভিতরে পার্থক্য আছে। পার্থক্যে আমরা যারা আহলে বায়াত হয়েছি, তারা কলব চিনেছি, কলবমুখী হয়ে আমরা আল্লাহ আল্লাহ জেকের করি। মানুষের যখন গুনাহ করে, সেই গুনার দাগ স্পট কলবের ভিতরে পড়ে, যখন মানুষ কলবিও জেকের করে, তখন আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ঠিক না বে ঠিক? হাদিস শরীফে আছে কি, লা সালাতা ইল্লা বি হুজুরিল কাব, দিলের হুজুরি ঠিক করে আমরা নামাজ পড়ি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে ওদের জিকির আমাদের জিকির পার্থক্য আছে না নেই?
ওদের নামাজ আমাদের নামাজ পার্থক্য আছে না নেই? ওরা এমনি নামাজ পড়ে, আমরা নামাজের আগে নামাজের মোরাকাবা করি, ঠিক না বেঠিক? সেই সন্ধানগুলি সঠিক আবাদতের সন্ধান। আমরা মুর্শিদ ধরেছি বিদায় আমরা পেয়েছি, যদি আমরা মুর্শিদ না ধরতাম তাহলে কিন্তু আমরা পাইতাম না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বন্ধুগণ? ওই জন্য আল্লাহ বলেছেন কোরআন সূরা আনফাল 25 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুশারুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলছি, বুখারী শরীফ মুসলিম শরীফে যাব না, যার কোনো বল নেই পৃথিবীর আলেমে এই কোরআনের একটা আয়াতকে বাইলট করার মতো কোনো ক্ষমতা নাই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না চিনো ততক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনা যাবে না। কাজেই গাড়ি তু কাহি উসলি হকাই বেখবর কামেলুকা খাকে বাহু সর্বছর। হে আল্লাহ হইতে বেকরি মানুষ সকল, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার উলির পায়ে নেছাড়া না হইবা, সব চুহা জাতনকে হগুলাম গার মিলা দিন গা মজা তুস্কু তামাম, ততক্ষণ পর্যন্ত আবাদতের মজা পাইবা না। বর্গে তোরক তানি সবুজ নজরে হুশিয়ার হর অরিকে দপদের রস্তি মারিফতের দিগার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শরীয়ত হলো সৌন্দর্য, ইলমে মারিফত হলো মজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগেই বলেছি সময়ের দরকার, আজকে আমি আলোচনা তাই আমি বেয়াদবি করে ফেলেছি, যেটা বলতেছি এটা আমার বলতেই হয়। কাজেই মারিফতে মজা, শরীয়তে সুন্দর। শরীয়তে কি? তুমি মাথায় দিছি, জুব্বা গায়ে দিছি, কি কন সৌন্দর্য, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সবরি কলা বাজারে নিয়ে গেলে সাল সুদ্ধা নিলে এটার দাম কত? 40 টাকা। কয় টাকা? সোলায়া নিলে 1 টাকাও না, 1 টাকাও না, ঠিক না বেঠিক? শরীয়ত আছে তার দাম 40 টাকা, শরীয়ত নাই তার দাম 1 টাকাও না। কলা কিনে কি সাল খাবেন? মজাকের মধ্যে, মজাকের ভিতরে, কলার ভিতরে। কাছে পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সমস্ত শরীয়ত এবং মারিফতের মধ্যে তুলনা দিয়েছেন। শরীয়ত হইল সৌন্দর্য, মজা হইল মারিফত। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজী জালালউদ্দিন রুমি বলেছেন, বর্গে তোরক তানি সবুজ নজরে হুশিয়ার হর অরিকে দপদের রস্তি মারিফতে করে দেখার। আমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাব তাফসীর করেছি, লিখেছি, ইবাদত করেছি। ইবাদতের মজা পাই নাই যখন আমার মুর্শিদ কিবলা শামসু তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইলাম, যখন মারিফতের করে যখন আমাকে বলছিল বর্গে তোরক তানি সবুজ নজরে হুশিয়ার হর অরিকে দপদের রস্তি মারিফতে করে দেখার, তখন খালি ইবাদতের ভিতরে খালি মজা 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 মজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, বক্তা এসে গেছে, তাই না? কাজে আমি সময় আর নীতি চাই না, তাই না? কাজে অল্প সময়ের ভিতরে ওয়াজ হয় না 2-4-5 ঘন্টা না গেলে, ঠিক না বেঠিক? আমরা জিনে ধরা মানুষের মতন ওই শরীয়তের এলেম দিয়ে আমাদের ওয়াজ হবে না। কাজী গাউসিল জমাল্লামা হাজা এনায়েত পীর রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে যদি আমরা এক বিন্দু ফায়েজ পাই, আমাদের ইবাদত কমতি নাই, অর্থাৎ চলবে চলবে চলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, রব্বি জিদনি ইলমান কামিলান সলিহান রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খাইর। আমি যাকে পছন্দ করি, অর্থাৎ আমার আল্লাহ পাকের জাত পাক হইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর দিল মোবারক হইয়া, জামানার কামিল মোকাম্মেল যারা ওলি তারা হলো আমার বন্ধু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআন সূরা হামিম 31 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আমার ওলিগণ দুনিয়া এবং আখিরাতের বন্ধু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বন্ধু বানাই, ঠিক না বেঠিক? আল্লাহই বন্ধু বানাইছে আল্লাহর ওলিকে। কাজী আমরা যারা আল্লাহর ওলিকে মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহ জানিয়ে দিয়েছেন অকুনু মাস সাদিকিন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর নসর। চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর ওলির সাথে অন্তরে মহব্বত রাখতে পারি, কাজী আল্লাহ পাক সেই দিন আমাদের নেকি যদি কম হয়, এক আয়াতে বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যার ইবাদত বেশি হবে তাকে জান্নাত দিবে। ওখানে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর নসর। আমরা যদি অন্তর দিয়ে
আল্লাহর ওলিকে যদি আমরা মহব্বত করতে পারি, সেই দিন হয়ে যাবে আমার নাজাতের জরিয়া। আল্লাহ পাক বলবেন, তোমরা আমার ওলিকে যারা ভালোবাসছো, তোমার গুনার দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া আমি কি করলাম, গুনাহ মাফ করে তোমাকে আমার ওলিকে ভালোবাসার কারণে, ওয়াকুনুমাস সাদিকিনের কারণে আমি তোমাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। কাজে আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সকলেই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।